পারস্য উপসাগরে ক্রমেই সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েনের পর আরও একটি নৌবহর যাচ্ছে ইরানের দিকে। শুধু তাই নয়, শিগগিরই সেখানে আকাশভিত্তিক মহড়া চালানোর ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, সম্ভাব্য হামলা ও সংকট মোকাবিলার প্রস্তুতির অংশ এই মহড়া। সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে আসছেন। তবে এবার ট্রাম্পের নজর পড়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর। এই ইস্যুতে কার্যকর অগ্রগতি না আসায় ইরানের উপর নতুন করে বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিষয়টি নিয়ে কাজ করা ব্যক্তিদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এরই মধ্যে ইরানকে হুঁশিয়ারি জানিয়ে ট্রাম্প বলেন, পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে, শিগগিরই আলোচনার টেবিলে আসতে হবে তাদের। ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি লেখেন, পারমাণবিক অস্ত্র নয়, একটি ন্যায্য চুক্তিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইরান উপকূলে পাঠানো মার্কিন বাহিনী যে কোনো মিশন দ্রুত ও সাহসিকতার সাথে সম্পন্ন করতে সক্ষম। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। আলোচনার বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানায়নি বলেও দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে বলেন, স্থল বা সমুদ্রপথে যে কোনো মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর জবাব দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। তারা ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে। واسطه‌های مختلف البته تماس میگیرن، کشورهای مختلف تلاش میکنن که با حسن نیت که نقشی رو ایفا بکنن که ما با اونها در تماس هستیم البته، ولی کن هنوز هیچ تصمیمی گرفته نشده، درخواستی هم از سمت ما وجود জাতিসংঘের তেহরান মিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান, তবে হুমকি বা উস্কানি দিলে আত্মরক্ষার জন্য তৈরি আছে তেহরান। এমন অবস্থায় সমুদ্রের নিচে গড়ে তোলা ক্ষেপণাস্ত্র টানেলের বিশাল নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান, যেখানে রয়েছে দূরপাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানে হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তেহরান। আইআরজিসির নৌবাহিনীর প্রধান জানান, পারস্য উপসাগর এবং ওমান সাগরে টহলরত মার্কিন নৌযান মোকাবেলায় সমুদ্রের নিচে এই ক্ষেপণাস্ত্র টানেল গড়ে তোলা হয়েছে। সিনেটের এক বক্তৃতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান সরকার আগের চেয়ে অনেক দুর্বল, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশটিতে যে কোনো সময় আবারও বিক্ষোভ শুরু হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন রুবিও। The ability to posture assets in the region to defend against what could be an Iranian threat against our personnel. They certainly have the capability to do it because they've amassed thousands and thousands of ballistic missiles that they've built. Despite the fact that their economy is collapsing, they keep spending money on that. এদিকে হামাসের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিল আর্জেন্টিনা। হলোকস্ট স্মরণ দিবস উপলক্ষে আর্জেন্টাইন প্রেসিডেন্ট বলেন, ইহুদি বিদ্বেষের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তার দেশ। তানভীর জনি, এখন বিশ্ব।